Assalamualaikum. Good morning. Look at this. So, good morning কেন বলছে জানেন? আমার এখন গুড মর্নিং, বাট এখন বাজে 1:30। উঠলাম, তারপর হলো যে দুইজনকে খাওয়াইতে 1:30 বাজছে, নামাজ পড়ছি, কিন্তু আমি এখনো খাইনি। আমার এখনো গুড মর্নিং হয়েছে, আবার রান্না করতে হবে। সো আজকে ভাবলাম একটা কন্টিনিউ লাইভ করি, ভিডিও ব্লগ করি। কথা বলতে গেলে কথা বলতে দেন কি করে দিলাম খেলতে, না খেলে কান্না করতেছে, উঠছে কোলে। সো এখন হয়েছে আমি নাস্তাটা করব, তারপরে রান্না বান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় বাবজান বাসায়, ওনার স্কুল নাই, 12 দিনের জন্য বন্ধ। সো আর এটা দেখেন চুল নিয়ে কি করতেছে, দেখেন খেলনা যেতেছে, খেলে না, চুল দিয়ে খেলতেছে। কি ফাজিলে চিন্তা করছেন? ওই যে দেখা যায় আমার চুল দিয়ে খেলতেছে। এ হলো ও আমার মামা ব্যথা পাই না পচা ছেলে, জানেন গোলা 4টা দাঁত উঠছে। এই দাঁতের অত্যাচারে সে কি করবে দাঁত দিয়ে আমারে, এখন সে খুঁজে পায় না। তারপর হলো দেখেন, ও মা, এটা হয়েছে আমার লাইফ, জিন্দেগি। দেখছেন এটা এখন পরে কি অবস্থা হইতো। আমান স্টপ। ওকে, আপনাদেরকে দেখেন খেলনা জিনিস নিয়ে বসছে, দিলাম খেলনা জিনিস, সেটা কি আর খেলে? হইলো কি আমার কোলে থাকবে। কত জিনিসপত্র আমি নামাই দিছি তারে খেলার জন্য, কোনো কিছুতে কিছু হয় না। আসছে কি শুধু এই যে দেখেন, what happened? মার দিব তোমাকে, যে জিত করে এখন। ওই যে দেখেন কি করতেছে, মার দিব, চপ মার দিব। এই আমান স্টপ। সো আমি এখন যাচ্ছি, আমি রান্নাটা করব আর নাস্তা করব, তারপরে হলো যে রান্না স্টার্ট করব। দেন আমাদের আজকে থেকে স্নো পড়বে, 3 ইঞ্চির মতো পড়বে। 3 ইঞ্চির মতো স্নো পড়বে। আমরা সেই স্নো দিয়ে কি করি না করি সেটা আপনাদেরকে দেখাবো। চিন্তা করছেন 3 ইঞ্চি মানে কি, বহুত স্নো পড়বো, রোড টোড দেখা যাবে না। সো আগে রান্না বান্না করে আমি সবসময় ঘুম থেকে উঠে কিন্তু আমার সবগুলো রুম ক্লিন করে তারপরে আমি অন্যান্য কাজগুলো করি। যেহেতু গোল্লা কান্নাকাটি করে, গোল্লা যখনই চুপ থাকে আমি তখনই আমার কাজগুলো রবটের গতিতে তাতে কাজগুলো করি। তবে আজকে আমার একটু লেটই হয়ে গেছিলো, কারণ আজকে হসপিটাল থেকে কল আসাতে আমার ঘুমটা ভাঙছিল, কারণ সারা রাতে আমি ঘুমাইতে পারি না গোল্লার কারণেই। তো হসপিটালে গোল্লা মান্ডাতে ডাক্তার আছে, 9 মান্থের ভ্যাকসিন আছে। দেন এই পাশ দিয়ে আমি আমার ছেলের রুমটাও ক্লিন করে ফেললাম। এখন আমি আমার জন্য বানিয়ে রাখছিলাম, বাট খেতে তো পাইনি, এখন খাবো। আর অন্য পাশ দিয়ে আমি মাছটা সবকিছু বের করে পানিতে রাখছিলাম, যেহেতু তাড়াতাড়ি তাড়াহুড়া করে মাছগুলো একটু আইস ছেড়ে দেয়, দেন আমি রান্নাটাও বসাতে পারবো। আর এদিকে তো আমার যুদ্ধ তুফান সব শুরু হয়ে গেছে। আমি যা শুধু চাটাই নিলাম আর একটু ব্রেড দিয়ে খাবো। ব্রেকফাস্টটা করা শেষ, দেন তাড়াহুড়া করে আমি তরকারিগুলো বসিয়ে দিয়েছিলাম। কচুরমুখী রান্না করবো, এদিক দিয়ে ডাল ধোঁয়াতেই হয়ে গেছে, এদিক দিয়ে ডাল দিয়ে হয়ে গেছে অলরেডি। তারপরে হয়েছে আমি এখন পানি দিয়ে দিয়েছি, ডালটা কুটে দিয়েছিলাম। ডাল এদিক দিয়ে হলো ইলিশ মাছ রান্না করব। একটা জিনিস কি, ডাল রান্না করার সময় যদি ডালের এই ফেনাগুলো ফালাই দিই তাহলে কিন্তু ডাল খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এখন ডালের ফেনাগুলো ফালাই দিব, দেন ডালটা অনেক সুন্দর দেখাবে এবং কি খেতে অনেক মজা। চুলা বন্ধ করে তো, আর বাইরে যেই অন্ধকার হয়ে আসতেছে, একটু পরে স্নো পড়া শুরু করবে। আর আজকে স্নো অনেক হেভি হয়ে পড়বে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাট রান্নার এখনো কোনো শেষ করতে পারিনি। এদিক দিয়ে মোটামুটি আমার সব রান্না হয়ে গেছে। চুলাটা একটু কমিয়ে দিই, রান্নাগুলো দেখা।
আসছে। এই যে বড় জনটা আমি বিরিয়ানি দিয়ে গেছি, সে একটু তেল একটু খাই আর খাইনি। ছোটো জনের জন্য খাবার রেডি করে রাখছি, খাওয়াতে পারিনি রান্নার কারণে। এই যে আপনাদের বাইরে নিয়ে আসি, আবার খেয়েও ফেলছে। এই যে এখানে হলো বাইরে যে পরিমাণ স্নো পড়তেছে আর পড়বে, শুরু হয়ে গেছে। ঠান্ডার মধ্যে বসে বসে ফুচকা খাবো। এই যে দেখেন চটপটি, আর এখানে হলো ফুচকার জন্য ফুচকা সব কিছু এটা দেখাবো পরে। এদিকে নিয়ে আসছে রোস্ট পোলাও, রোস্ট পোলাওটা একটু দেখাই। দেখেন রোস্ট পোলাও, দেন ব্রেড, তারপরে নিয়ে আসলো কি দেখাচ্ছি, চা নিয়ে আসছে। এখন আমি আমার রান্নাগুলো দেখাবো, চলো এক জলকে দেখিয়ে দিচ্ছি এখানে কি রান্না করছি। পাতলা ডাল, এই যে, দেন এইখানে হলো বড় মাছ দিয়ে কচুর মুখী, একদমই গরম গরম, মাত্র চুলাটা অফ করছি। এদিকে হলো ইলিশ মাছ, আলুগুলো দেখা যায় না, ইলিশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল করছিলাম, আলু টমেটোর। এখানে হলো এটা আয়ার জন্য পালং শাক দিয়ে ইচা মাছ দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করছি। সাথে আছে ভাত, এই তো ঝটপট রান্না। আর বাকি কয়দিনের জন্য রান্না করবো না। দেন এখন খাবারটা এনজয় করবো, গোল্লাকে খাওয়াবো, তারপর হলো গোল্লাকে খাওয়াবো, শাওয়ার নিব, তারপরে বসে বসে গরম গরম চটপটি খাবো। তো খাবারটা শেষ করে নি গোল্লার। এর মাঝে আমার ছেলে বলতেছে চটপটি খাবে, তারপরে তার বাবা তাকে চটপটি বাটিতে নিয়ে, যেহেতু এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন গরম করবে, তার মধ্যে স্নো পড়াও শুরু হয়ে গেছে। আর এই যে দেখতেছেন, আমি তো ভাবছি যে আমি গোসল করে খাবো, কিন্তু আর হয়নি, বলতেছে এখনই খেয়ে ফেলো। তো এই আর কি করা। আর চটপটিগুলো যে মজা ছিল, এই দোকানে চটপটি সবসময় নিয়ে আসে জ্যাকসনের থেকে। এই যে দেখেন কি সুন্দর স্নো পড়া শুরু হয়ে গেছে অলরেডি, একদম রোড ঘাট সব পড়ে গেছে, কিন্তু মাঝখানে এগুলো এখনও ক্লিন করে নিয়ে একটু পরে গাড়ি আসবে আর স্নো ক্লিন করা গাড়ি দিয়ে কিন্তু মাঝখানের জায়গাটা ক্লিন করে দিবে, কারণ যেহেতু গাড়ি চালানোর অবস্থা খুব রিস্ক হয়ে যায় স্নো পড়লে। তো সারাক্ষণে দেখা যায় 5 মিনিট অন্তর অন্তর একটা করে গাড়ি আসে। আর এই যে দেখেন গরম হয়ে গেছে, সাথে ফুচকাও কিন্তু মেক করে নিচ্ছে। আমার ছেলে কিন্তু বাঙালি অন্য কোনো ফুড খায় না, শুধু বাঙালি ট্রেডিশনাল এই ফুচকায় তার কেমন জানি পছন্দ হয়ে গেছে। তো তার বাবা সবসময় ট্রাই করে তার জন্য ফুচকা নিয়ে আসার জন্য, এবং কি জ্যাকসনেটে গিয়েও কিন্তু তাকে খাওয়ায়। তারপর আবার ফুচকা খেয়ে আমি দেখতেছিলাম স্নো দেখার পড়াটা খুবই সুন্দর লাগে, কিন্তু এর পরের দিন থেকে অবস্থা খারাপ হয়ে যায়। যাদের নিজস্ব বাড়ি আছে তারা তো ক্লিন করতে করতে অবস্থা খারাপ, এবং কি গাড়ি উপরে, গাড়ির পাশে সাইডে এগুলো সব ক্লিন করতে হয়, না হলে এগুলো সব জমাট বেঁধে যাবে। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরে একটু বাইরে এবারে একটু ভিডিও করব বা পিকচার নিব। তাকে হয় নাকি গোল্লাকে নিয়ে আসলে ওরকম কোনো স্বপ্ন এখন আর পূরণ করতে পারি না। আমি আর গোল্লা উন্ডোতে বসে স্নোটা এনজয় করতেছি, আমার গোল্লা দেখে খুব খুশি হয়ে যায়। তার সব সময় তার বাবা এই জায়গাতে নিয়ে আসে, লিভিং রুমে চোপার উপর বসায় বিড়ালের মতো রেখে দেয়। সে বাইরে গাড়িগুলো যাওয়া আসা করে, যেটা দেখতে খুবই পছন্দ করে এবং কান্নাকাটি আর করে না। তো এখন আমি তাকে দেখাচ্ছিলাম, রাত্রেবেলা ঘুমানো আগ দিয়ে আবার যাই দেখতেছিলাম যে এই যে দেখেন আবার কি সুন্দর লাগতেছে। কিন্তু তখন কিন্তু গাছগুলোতে কিন্তু পুরো নেই স্নো পড়াটা, শুধু রোডে বা আশপাশে সব জায়গায় ভর্তি হয়ে গেছে। আমি অপেক্ষা করতেছিলাম গাছগুলোতে কখন পড়বে। গাছগুলোর স্নো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, একদম মনে হচ্ছে যে অন্যরকম একটা দৃশ্য, দেখতে খুবই পছন্দ। এখন ঘুমাই যাব, পরের দিন সকাল পর্যন্ত আজকে ভিডিওটি। পরের দিন সকালে আমাদের গাড়ি ক্লিন করার পালা। এই যে গুড মর্নিং সকালবেলা, এই হলো ভিউ, কি যে সুন্দর লাগতেছে গাছগুলোর দিকে তাকাতে, দেখেন খুবই ভালো লাগে। আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে এই ভিডিওটা করলাম। সো আয়ান গিয়েছে আয়ানের বাবার গাড়ি ক্লিন করতে, গোল্লা বসে বসে কান্না করতেছে গোল্লা যাওয়ার জন্য। চিন্তা করছেন বাইরে কি ঠান্ডা, আর এই যে জুই যাইতেছে ঠান্ডা দিয়ে। তাদের তো অলওয়েজ এই ড্রেস পরা থাকে, আজকে আর উপর দিয়ে কিছু পয়নাও। আজকে তো শনিবার তাদের কোনো একটা হলিডে থাকে শনিবারে, তো সাদা কালারের এই কি বলে জুব্বার উপর দিয়ে সাদা কালারের শার্টের মতো পরে। যাই হোক, স্নো পড়লে একটা সুন্দর দেখা যায়, পরার পরে যে কি যে প্যারার মধ্যে মানুষের থাকে সেটাই শুধু একমাত্র যারা স্নো ক্লিন করে তারা বলতে পারবে। যেমন গাড়ি ক্লিন করতেছে সবাই, ওই যে দেখেন একজনের বাড়ি হাউস ক্লিন করতেছে, মামার গাছ, ওই যে দেখেন হাউস ক্লিন করতেছে। যাদের নিজস্ব বাড়ি তারা নিজ দায়িত্বে বাড়ির সামনে জায়গা ক্লিন করতে হবে।
এই হলো এক প্যারা। তারপরে গাড়িগুলো তো অবশ্যই ক্লিন করতে হবে, মোটামুটি অনেকে ক্লিন করে ফেলছে। এখন স্নোগুলা নরম আছে, একটু পর থেকে শুরু হয়ে যাবে এগুলো শক্ত হওয়া, তার মধ্যে আর গাড়ি ক্লিন করা যাবে না, গাড়ি চালানো তো মুশকিল হয়ে যাবে। তো সে কারণে এখন গাড়ির উপর নিচে চাকা সব কিছু ব্লোর হয়ে যায়, সব কিছু ক্লিন করতে হইতেছে। এ হলো কাহিনী। রোডগুলো তো যাক মোটামুটি, মাঝখানে ক্লিনটা দেখতেছেন, এটা সারা রাত থেকে শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের গাড়ি এসে ক্লিন করছে, স্নো ক্লিন করা গাড়িগুলো। এই কারণে সাইডেরগুলো অবস্থা শেষ। আর ওই যে দেখতেছেন কাদা কাদা, এটা সবচেয়ে হেট। এখন জুতা জামা কাপড় সব পরে যাবে বাংলাদেশের কাদা। ইটস লাইক বাংলাদেশের কাদার ফিল। বর্ষাকালে যেরকম কাদা হলে জামা কাপড় জুতা পরে যায় না, একদম সেম স্নো। যদিও ভিডিওটা ক্লিয়ারলি করতে পারতেছি না, আমার এক হাতে গোলা আর এক হাতে আমি বসে আছি, গোলা বাবার জন্য আর ভাইয়ের জন্য কান্না করতেছে। Right. So you're gonna take the snow inside of your shoe? No. That's why you're not looking? I see it. Look at that. Go on the side. Go on the side. Okay. This side. This one? Look how sad it's called. Snow clean day. You clean the snow off your car. Look at that. That's a geyser. Rain will be breaking tonight. Look at it. Oh! Look, where are you going? Don't sleep. Be careful. I know. আমি যেতে পারিনি তার ভাইয়ের জন্য, আর সে আমাকে আর তার ভাইকে অনেক বেশি মিস করতেছে। তো ভাইয়ের নাম, নিজের নাম, বাপের নাম, আমার নাম, সবার নাম লিখছে গাড়িতে। দেন স্নো ক্লিন করছে, আবার আসার সময় আমাদের জন্য বড় একটা স্নোবল বানিয়ে নিয়ে আসছে, আমার জন্য আর তার ভাইয়ের জন্য। আমার বড় ছেলের আবার একটা গুণ আছে, আমাকে রেখে যদি বাইরে যায় আমার জন্য সে আসার সময় অনেক কিছু নিয়ে আসবে এবং বলবে আমাকে অনেক বেশি মিস করে। আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগে, ছেলে বড় হতে হতে কত কিছু না জানে। আর যাই হোক, আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। বাড়ি থেকে আসার সময় আমার জন্য আবার নুডলস নিয়ে আসছে, চাউমিন নিয়ে আসছে, তারপর হলো যেই চিকেন ডাম্পলিং নিয়ে আসছে,
পুরীর সিঙ্গারা নিয়ে আসে, সব কিছু অন্য ভিডিওতে দেখাবো। এখন লুডুসটা খেতে খেতে ভিডিওটা এডিট করব, তাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সবাই এই ঠান্ডাতে সেফে থাকবেন, স্নো দিয়ে সবাই সবার বাচ্চাকে সেফে রাখবেন। আল্লাহ হাফিজ। এই যে লুডুসগুলো দেখেন খুবই মজা ছিল, পাশে সালাদ দিয়েছিল, ওই যে বললাম না সিঙ্গারার সাথে পুরীর সাথে এই দোকান থেকে সালাদ দেয়। এটা আমার বাসার পাশে একটা বাঙালি এরিয়া এবং কি বাঙালি দোকান থেকে নিয়ে আসে। এখানে অনেক বড়ই বক্সটা ছিল, তো আমি আমার ছোট্ট ছেলের পাটিতে করে একটু নিলাম আর এখন খাচ্ছি। ভিডিওটা এডিট করতেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।